হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের পুত্রদা একাদশী কবে পড়েছে, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, কখন থেকে একাদশী তিথি শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং একাদশী ব্রতের পর আপনারা কখন পালন করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে একাদশী তারিখটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। পুত্রদা একাদশীর উপবাস বছরে দুবার পালন করা হয়। প্রথম উপবাস পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয় এবং দ্বিতীয় উপবাস শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয়। এই উপবাস পালন করলে মানুষ অনেক উপকার পেতে পারে। আসুন জেনে নিই পৌষ পুত্রদা একাদশীর তাৎপর্য সম্পর্কে। পৌষ পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে 20 জানুয়ারি সন্ধে 7:27। একাদশী তিথি শেষ হচ্ছে 21 জানুয়ারি সন্ধে পৌষ মাসে 28। একাদশীর গুরুত্ব পুরাণ ও মহাভারতেও বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে পৌষ মাসে পুত্রদা একাদশীর উপবাস পালন করলে সন্তান সুখ লাভ হয়। এছাড়াও এই উপবাস পালন করলে দাম্পত্য জীবন সুখী হয়। ভগবান বিষ্ণুর কৃপায় একজন মানুষ সুখী জীবন লাভ করে। কথিত আছে যে পৌষ পুত্রদা একাদশী উপবাস পালনকারী ভক্তদের জন্য মোক্ষের রাস্তা খুলে যায়। শুধু তাই নয়, এই একাদশীর উপবাস করলে মানুষের পাপও নাশ হয়। এবছর পুত্রদা একাদশীতে একসঙ্গে 5টি দুর্লভ সংযোগ থাকছে। এগুলি হলো সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, ব্রহ্মযোগ, শুক্লযোগ ও ত্রিগ্রহী যোগ। এই একাদশীতে তুলসী মালায় সন্তান গোপাল মন্ত্র জপ করুন। 5 মালা জপ করতে হবে এই একাদশী তিথিতে। পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি ধ্বংস হয় ও পরিবার আনন্দ বজায় থাকে। পুত্রদা একাদশী, যার অর্থ হলো পুত্র দানকারী একাদশী। এটি হিন্দু পবিত্র দিন, যা পৌষ হিন্দু মাসের শুক্লপক্ষের 11তম চান্দ্র দিবসে পড়ে। শাস্ত্র মতে এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ লাভ করা যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে। এছাড়াও এই একাদশীর প্রভাবে ব্যক্তির জীবনে সমস্ত বাধা দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথ খুলে যায়। একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন। এই পুত্রদা একাদশীর পিছনে একটি গল্প রয়েছে। এক সময় এক রাজা ছিলেন যার সন্তান ছিল না। তিনি বিভিন্ন সাধু সন্তের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো উপায় পাননি। অবশেষে একজন ঋষিমুনি তাকে পুত্রদা একাদশী পালন করার পরামর্শ দেন। রাজা তা মেনে চলেন এবং শীঘ্রই তিনি এক পুত্র সন্তান লাভ করেন। বন্ধুরা, এখন আমরা জেনে নেব পুত্রদা একাদশী পালন আপনারা কখন করবেন এবং একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র। পুত্রদা একাদশীর পালনের সময়সূচি। পরের দিন সকাল 7:14 থেকে 9:21 মধ্যে।